আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি জগৎবাসীকে আপনি জানিয়ে দিন, সারা পৃথিবীর সব শুকনা বস্তু যদি কলম বানানো হয়, আর পৃথিবীর খাল বিল নদী সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, এই কলম দিয়ে কালি দিয়ে আল্লাহর নিয়ামত লিখবে, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত কিঞ্চিত পরিমাণ শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা আমার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে ঘোষণা দিয়েছেন তোমরা কোন কোন বিষয় আমার নিয়ামতকে অস্বীকার করবে। এই কথাটাই আমার আল্লাহ রব্বুল আলামিন 33 বার জানিয়ে দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। পড়তে পারবেন না? সকলে পড়েন। সূরা আর রহমানের এই আয়াতটা 33 বার এসেছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কোন কোন বিষয়কে আমার মিথ্যা প্রতিপন্ন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নিয়ামত দান করেছি। বান্দা যখন আমার প্রশংসা করবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেই। জোরে বলুন আল্লাহু আকবার। জমিনের মানুষ তোমরা কোথায় আছো? আমার নিয়ামতকে অস্বীকার করেছো। শুকরে নিয়ামত নেমতে আফজু কুনাদ, কুফরে নিয়ামত নেমতে বেরুশাওয়াত। তোমার নিয়ামতকে ছিনায় দেওয়া হবে। এই জমিনে তোমাকে খামখেয়ালি ভাবে সৃষ্টি করা হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার নির্দেশ মোতাবেক চলার জন্য। আর জমিনে যায় তোমরা আমার নিয়ামত খাইয়া সন্ত্রাসী করছো, ডাকাতি করছো, আমার হুকুমের বাইরে চলছো, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, হজ করতেছো না, যাকাত দিচ্ছ না, জমির আইল ঠেলে খাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে জমিনে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর ভয়ে থাকতে হবে। আল্লাহর ভয়ে যদি কলিজার মধ্যে না থাকে, কখনো তুমি ইমানদার হতে পারবা না। তুমি আমার নিয়ামত খাইবা, আর এই চোখ দিয়া আমার নিয়ামতকে দেখবা। তোমার মাথার থেকে পা পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান জমিন কুল কায়নাত সৃষ্টি করেছি, জমিনে থাকবে। আর আমার জমিনের বিপক্ষে আল্লাহর বিপক্ষে চলবে, এটা হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনে
আজ কয়েকদিন আগের একটা ঘটনা আপনাদেরকে জানাই। এই বাংলার জমিনে কিছু মন্ত্রী প্রতাপশালীরা বের হয়েছে, তারা এমন এমন কথা বলছে, এলাকায় এলাকায় মসজিদ ভিত্তিক কিছু নুরানি মাদ্রাসা তৈরি হয়েছে, যার ফলে প্রাইমারি স্কুলে ছাত্র পাওয়া যাচ্ছে না। তার ভাষাটা কি দেখেন, জমিনে এই কিছু ভেজালপূর্ণ যত্রতত্র ভেজাল মার্কা কিছু নুরানি মাদ্রাসা হয়েছে, যার ফলে আমাদের প্রাইমারি স্কুলে ছাত্র পাওয়া যায় না। যত্রতত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে যাদের অনুমতিবিহীন। এই ধরনের কথা মানে বোঝাচ্ছে কোরআনী শিক্ষার বিপক্ষে কথা বলেন, কোরআনী শিক্ষার বিপক্ষে কথা বলে। এই কথাটা বলছে যত্রতত্র ভেজাল হিসাবে প্রতিষ্ঠান হয়েছে, এটা বোঝাচ্ছে এই কোরআনের তালিম সেখানে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাষাগুলো কি, যারা এই কথাগুলো বলে তাদের মাথায় একটু চুলও নাই। দেখবেন বড় বড় সব পণ্ডিতরা মাথায় মানে চুল একটা এয়ারফোর্ট হয়ে গেছে, একবারে মাথার তেল দিলে গড় গড় করে নেমে আসবে। এত বুদ্ধিজীবী, মাথার চুল সব উড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইসব বুদ্ধিজীবীরা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, মসজিদের বিপক্ষে, জান্নাতের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আল্লাহ রাসূলের বিপক্ষে, মদিনার বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে। ওই এলাকার বাসী আপনাদেরকে জানাতে চাই, এরা হলো জাতির শত্রু, ইমানের শত্রু, দ্বীনের শত্রু। আমরা এখান থেকে জানাতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে বাংলার মানুষ ওদেরকে ছাড় দিবে না। কথা বলে ঠিক কিনা? এই মাহফিলে জানাতে চাই, কোরআনের বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান তার প্রতিবাদ জানাবে। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে তো? জোরে বলুন মারহাবা। একটু মাঝে মাঝে টেস্ট করি ইমানদাররা ঠিক আছে কিনা, কোন পালি আছে, না এই পালি আছে না ওই পালি আছে, সব পালি আছে। কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া ভেজাল শুরু হয়ে গেছে, ডাইলে ভেজাল, কাপড়ে ভেজাল, চিনিতে ভেজাল, খালি ভেজাল আর ভেজাল। মুসলমানের মধ্যে ভেজাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দিনের মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? আমরা হলো আল্লাহ প্রেমিক, আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন তোমরা সাদিকদের বন্ধু হও। এই আয়াতের মধ্যে ছোট্ট একটা আয়াত। এক নম্বর আল্লাহ বলেছে আল্লাহকে ভয় করো, দুই নম্বর সাদিকদের বন্ধু হও, সত্যবাদীদের সাথে হয়ে যাও। জমিনে শুধু আল্লাহকে ভয় করলে হবে না, এমন আল্লাহওয়ালা নেককার মুমিনদের সাথে তুমি সংস্পর্শ করবে, যাদের সাথে গিয়ে এই জমিন থেকে আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতের যাত্রী হিসাবে কবুল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার অনুসরণ, আমার নির্দেশ মোতাবেক চলার জন্য। তাহলে এই জমিন আপনি কিভাবে চলবেন, চলার দিক নির্দেশনা আমার আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন ওই নবীর আদর্শ মোতাবেক চলো। নবী যা কিছু বারণ করেছেন, নিষেধ করেছেন, তার থেকে তোমরা বিরত হও। তাহলে তোমরা ওইভাবে চললে এই জমিন থেকে জান্নাতের যাত্রী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কি যাওয়ার ইচ্ছা আছে? জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কাদের যাওয়ার ইচ্ছা আছে? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নবীজির সাহাবী, একজন সাহাবী নাম হলো আবু তালহা। নাম কি?
এই সাহাবী মরার আগেই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই জান্নাতি সাহাবীর কিছু আলোচনা করব। পাশাপাশি আমার আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয় এবং সাদিকদের বন্ধ হয়ে যাও। এটা আমরা আলোচনা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। এখানে যত বেঈমান আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, আল্লাহ বিরোধী আছে, কোরআন বিরোধী আছে, দ্বীন বিরোধী, জান্নাত বিরোধী, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করে দিয়ে বলেছেন, শুধু এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ বলেছেন ঈমানদার, বেঈমানদের কোনো খাওয়া নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। ভয় কেমন? সে ভয়টা কি? ভয় বুঝাই, এটা রাত্রে বেলা অন্ধকারে যান, এবার ওখানে কি দাঁড়ায় আছে, ওখানে গেলে বাঘের ভয় আছে, ওখানে গেলে সাপ বিচ্ছুর ভয় আছে, ভূত প্রেত আছে, এরকম মানুষ ভয় পায় কি পায় না কথা বলেন? এই সমস্ত ভয় না, যে ভয় কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা নেকি দরকার। বাবা বলবে, আমার সন্তান তো নাই। মার কাছে গিয়ে বলবে, মা আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। মা বলবে, আমার তো বিয়ে হয় নাই। প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও আমার বিবি জান, তোমাকে লইয়া সারা জীবন সংসার করেছি। বিবি বলবে, স্বামী গো, তোমাকে সারা এক উক্ত খানা খাই নাই, রাতের বেলা তোমার জন্য অপেক্ষা ছিলাম, রাত গভীর হয়ে গেছে, তবু তোমার প্রতীক্ষা ছিলাম। তুমি যখন আসতে তারপরে একসাথে খানা খাইতাম, তোমাকে কত ভালোবাসছি, তুমি আমাকে একটা নেকি দাও। স্ত্রী যখন স্বামীকে বলবে, স্বামী বলবে, আমার তো স্ত্রী নাই, আমার তো বউ নাই। বউ বলবে, আমার তো স্বামী নাই। সন্তান বলবে, আমার কোনো বাবা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সাহিবাতিহি, সাহেব মানে বন্ধু, সাহেব মানে প্রাণের স্ত্রী, বউ। এই যে মুরব্বী বলবি, আমার বউ, আমার স্ত্রী, দাও আমাকে একটু নেকি দাও। বলবে, আমার তো বিয়েই হয় নাই, আমার স্বামী নাই। এমন একটা অবস্থা, সেই সময় আপনার কাজে লাগবে কার? যাকে কাজে লাগবে। দুনিয়ার জমিনে যেমন দেখেন, যাকে কাজে লাগে তার কাছে আমরা যাই, মেম্বারের চেয়ারম্যানের কাছে যাই, গ্রামের মোড়ল, গ্রামের মাতেব্বরের কাছে যাই। তার কাছে গেলে আমরা বিপদ থেকে রক্ষা পাবো, আমরা মুসিবত থেকে রক্ষা পাবো। এই জমিনে যার সন্ধান পাওয়া যায়, যার কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, তার কাছে যাই কি যাই না কথা বলে, তার কাছেই যাই। এই মানুষটা আমাদের উপকার করে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় একমাত্র আপনার সুপারিশ করবে দিনের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা বিভীষিকাপূর্ণ সময়, যিনি কাজে লাগবে তার কাছেই যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানদার ভয় করো, ভয় করার মতো ভয় করো, যে ভয়টা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রহমত জারি করবে, নবীজি সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী। আল্লাহর নবী সাহাবী সালাবা
একটা অপরাধ করেছিল, সেই অপরাধের কারণে আল্লাহর দরবারে হাউমাউ করে কেঁদেছিল। নবীজি সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা একটা জবরদস্ত সাহাবী ছিল, বিশ্ব নবীজির কাছে সবসময় থাকতো। কিন্তু থাকার পর আল্লাহ রাসূলের দরবার থেকে এই সালাবা একটা অন্যায় করেছিল। অন্যায় করার পর তওবা করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যায়, ওই সময় সাহাবা একরাম সহ মদিনায় যায়। যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার। তারা সহযোগিতা করেছেন, যার ফলে তাদেরকে নাম দেওয়া হয় আনসার। নবীজির সাথে সাহাবা একরাম মক্কা থেকে মদিনায় আসে, তাদের মধ্যে সালাবাও ছিল। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও মদিনার সাহাবীরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য সিদ্ধা করার জন্য তোমাদের কাছে যদি 5 বিঘা জমি থাকে তাহলে তোমাকে 2.5 বিঘা অর্ধেক দান করে দিতে হবে। যাদের 2 জন স্ত্রী আছে, 1 জন স্ত্রী ছেড়ে দাও। যাদের 10,000 টাকা আছে, 5,000 আল্লাহর পথে দান করো, কোরআনের পথে দিয়ে দাও। যাদের সম্পদ আছে, যাদের বাগান আছে, যা যা আছে অর্ধেক সম্পদ আল্লাহর জন্য দিয়ে দাও। ওই সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার সাহাবীরা মক্কার সাহাবীদেরকে বরণ করে নিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর নবীর জবরদস্ত নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সালাবাকে গ্রহণ করে নিলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সালাবা, তুমি আমার বাড়িতে থাকবা, তুমি আমার বাড়িতে বাজার ঘাট করবা, তোমার সম্পদের যা আছে সব অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। এক কথা, তুমি আমার বাড়ির একজন সদস্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়। কিছুদিন পর উহুদের যুদ্ধের ডাক আসলো। ওই সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে আউফ, ওই বাড়ির মালিক, বলছে, সালাবা, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়ির সম্পদ দেখবা, বাজার ঘাট করবা, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। আর আমি উহুদের যুদ্ধে রওনা দিয়েছি আব্দুর রহমান ইবনে আউফ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার ঘাট করে বাড়িতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীকে ডাকছেন। আব্দুর রহমানের স্ত্রীকে বাড়ির বাহির থেকে আহ্বান করেছে, ইয়া আহলিয়া আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের পরিবার যখন বাহির দিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার সামনে এসেছে, পর্দানিশীন হিসাবে এসেছে আল্লাহর নবীর সাহাবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার দাম আছে কিনা কথা বলেন। পর্দানিশীন যখন হয় তখন কিন্তু রাস্তাঘাটে যে ধরনের পুরুষই হোক না কেন, কেউ কাউকে গালি দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আর ওপেন ভাবে, প্রকাশ্যভাবে যখন কোনো পুরুষ বা কোনো নারী তখন এই আজে বাজে কথা বলা শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমানের স্ত্রী, ওই বাড়িতে শুধু একজন আছে। মনের মধ্যে শয়তানের শুরু হলো, ওয়াসওয়াসা শুরু হলো, বাড়িতে কেউ নাই, এই সুযোগে আমাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে হবে। বাড়িতে গিয়ে আব্দুর রহমানের স্ত্রীর সাথে আমার অবৈধ কাজ শুরু করব। মনের মধ্যে ওয়াসওয়াসা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন,
যখন তোমাদের মনের মধ্যে, তোমাদের হৃদয়ের মধ্যে যখন শয়তানি ওয়াসওয়াসা আসবে, একটা আমলনামা শিক্ষা দিয়েছেন, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এমন একটা কুরআন কারীমের আয়াত, এই আয়াতটা যদি কোনো পুরুষ কোনো নারী পড়ে, শয়তান তাদের স্থান দিতে পারে না, কলিজার মধ্যে থেকে শয়তান ওয়াসওয়াসে দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখনই এখানে একটা শিক্ষা, যখনই মনের মধ্যে একটা কুমন্ত্রণ আসে, যেহেতু পুরুষ আর নারী, পুরুষের মধ্যে সবসময় ওয়াসওয়াস আছে, মহিলাদের মধ্যে আসে, সঙ্গে সঙ্গেই হয়তো রাস্তা দিয়ে একটা মহিলা যাচ্ছে, আপনার মনের মধ্যে কুমন্ত্রণা শুরু হলো, সঙ্গে সঙ্গে তেলাওয়াত করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়বেন তো মা বোনেরা? মামুন মনে আছে না? আয় আল্লাহ, সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের কলিজার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষের হৃৎপিণ্ড দিয়েছে। ইজা সালুহাস সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাল ফাসাদু আলা ওয়াহিয়াল কালব। মানুষের অন্তরের মধ্যে এমন একটা জায়গা আছে, এই জায়গা যখন অন্ধকার ঢুকে যায়, ওয়াসওয়াসা ঢুকে যায়, তার কলব নষ্ট করে দেয়। আর এটা যদি সংশোধন হয়, এটা যদি পরিষ্কার হয়, সে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা মেশিন কলব, এই জায়গা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন হাতিয়ার দিয়েছেন, সেটা হলো আল্লাহ। আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাবা আব্দুর রহমানের বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢোকা কি জায়েজ আছে? একজন আরেকজনের বাড়িতে ডাকাডাকি না করে যদি ভিতর ঢুকে যায়, জায়েজ আছে? আল্লাহর নবী বলেছেন, কোন বাড়িতে যখন প্রবেশ করবা, বাড়ির দরজার সামনে গিয়ে ডাক দিবা। ডাক দেওয়ার পর একবার, দুইবার, তিনবার, যদি ডাকে সাড়া না দেয়, তুমি বাড়ি থেকে চলে আসবা। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের এলাকায় কিন্তু অনেক পরিবার গদগদ করে বাড়ি চলে যায়, এটা কোনো ক্রমে জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী, জবরদস্ত সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আব্দুর রহমানের স্ত্রীকে দেখা মাত্র হাত ধরেছে। খুব খেয়াল করবেন, আমার দিকে হাত ধরলো। কি আর সালাবা, তুমি বাড়ির মধ্যে কেন প্রবেশ করেছো? আব্দুর রহমান ইবনে আওফ তোমাকে আমার বাড়ির সম্পদ অর্ধেক লিখে দিয়েছে, শুধু তাই নয়, টাকা পয়সা সব অর্ধেক দিয়েছে। আল্লাহর নবীর নির্দেশ হওয়ার কারণে আমার বাড়িতে তোমাকে রেখে দিয়েছে, আর তুমি এত বড় অন্যায় করতে এসেছো। আমার দিকে তুমি কুনজর দিয়ে আমার সামনে তুমি অগ্রসর হয়েছো। তোমার লক্ষ্য কি? তোমার মতলব কি? তোমার উদ্দেশ্য কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা অস্থির হয়ে গেছে, প্রকম্পে প্রকম্পিত। কথা তো ঠিক। শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানি প্রলোভনে আমি বাড়িতে প্রবেশ করেছি। সালাবাতুল আনসার আব্দুর রহমান ইবনে আওফের স্ত্রীকে আমি ধরেছি। এটা তো অন্যায়, বড় অন্যায়। এক দৌড়ে বাড়ির থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। আয় আল্লাহ, কি অন্যায় করতে গিয়েছিলাম, কি ভুল করতে গিয়েছিলাম, আল্লাহ কি অন্যায়ের সাথে জড়িত হইতে গিয়েছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বাড়িতে আসার পর তার বিবি জান বলছে এই ঘটনা।
আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীর দরবারে অভিযোগ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অপকর্ম করতে গিয়েছিল। আল্লাহর রাসূলের চোখ বড় হয়ে গেল। ইতিমধ্যে সালাবাতুল আনসারী, সাহাবাতুল মুহাজির, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইভাবে 40 দিন নবীজির সামনে আর হাজির হয় না। নবীকে সালাবা কোথায়? সালাবা যে অপকর্ম করেছে, হাত ধরেছে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রীকে, এটা বড় অন্যায়, বড় একটা গুনাহ কাজ করেছে। ইতিমধ্যে আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে গুনাহকারী, যে অন্যায়কারী, অপরাধকারী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই ক্ষমা করে দাও, মাফ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, সবাই একযোগে ক্ষমা করে। পিছনে লোক বলছে না, জোরে জোরে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে। কাউকে সরি না, কাউকে গুনি না, শুধু এই ওসিলায় বিপদে পার করিবি, ক্ষমা করে। জোরে বলুন মারহাবা। ক্ষমা কার কাছে যেতে হবে? কথা বলে, কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে। আল্লাহ নবী সাহাবী সালাবা জঙ্গলের মধ্যে গিয়ে শুধু আকাশের দিকে তাকায় থাকে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। জোরে বলুন আল্লাহু আকবার। কুরআন কারীমের আয়াত যখন শুনবেন সাথে সাথে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী সালাবা জঙ্গলের মধ্যে গিয়ে আকাশের দিকে তাকায় থাকে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। চোখের পানিতে বন্যা বয়ে গেছে, চোখের কোনা দিয়ে হৃদ গড়া শুরু হয়ে গেছে, ঘাও হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী সালাবা ইতিমধ্যে আল্লাহর হাবিব ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আবু বকর, উসমান কোথায় আছো? আলী কোথায় আছো? সালমান কোথায় আছো? দেখো তো সালাবা মক্কার থেকে মদিনা এসেছিল, সেই সালাবা কোথায় আছে? তোমরা একটু খুঁজে নিয়ে আসো। সালাবাকে তালাশ করতেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালদেরকে জঙ্গলের কাছে জিজ্ঞাসা করে, সালাবাকে দেখেছো? কয় সালাবা নামে একজন পাগল বেশে মানুষ শুধু আকাশের দিকে তাকিয়ে বলেন, রব্বানা যালামনা, সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করে
করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। একজন মানুষ ওই যে জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর, একদম পাহাড়ের চূড়ার উপর উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ আমি তো নবীর সাহাবী, শয়তানি ওয়াসওয়াসায় আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি বিপদগামী পথে গিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি মাফ করে না? কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নুকে তালাশ করতেছি। আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফার্সি, সাহাবা একরাম এদিক সেদিক এক এক সাহাবী একদিকে রওনা দিয়েছেন। জঙ্গলের মধ্যে ওমর বলছেন, রাখালেরা সালাবাকে তোমরা দেখেছো? কই দেখেন ওই যে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমরকে দেখার পর ভয়ে প্রকম্পিত। ওমরকে দেখার পর আর তার হুঁশ নাই। হায়রে ওমর আসতেছে, মনে হয় আমাকে নবীর দরবার ধরে নিয়ে যাবে। ওমরকে দেখে শয়তান, ওমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর বিশ্ব নবীদের মাথা নেওয়ার জন্য রওনা দিয়েছিল, মুহাম্মাদের মাথা নেবে। আর শয়তান জানে মুহাম্মাদকে মাথা নেওয়ার জন্য রওনা দিয়েছিল। আর আমি তো ইবলিস, শয়তান আমাকে পাওয়ার পর কচু কাটা কাটবে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখে উমর আসতেছে তখন শয়তান আর সোজা রাস্তার যায় না, আইরি পাতালি রওনা হয়। বুঝতে পারছেন তো? ওর আর রাস্তা লাগে না, কিসের পানি আর খাল বিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী ভয়ঙ্কর আশুদ্ধ দরজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যেমন আল্লাহর পাগল ছিলেন, যেমন কঠোর ছিলেন, ইসলামের জন্য নরমও ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার পর সালাবাকে ধরেছে। সাহাবা একরাম আল্লাহর নবীর দরবার নিয়ে আসে। সালাবা জানে আজকে খবর আছে। আল্লাহর নবীর দরবারে যখন আসে, আল্লাহর নবী মাগরিব নামাজ আদায় করতেছিলেন। ওই সময় প্রথম রাকাতে নামাজে অ্যাটেন্ড হয়, নামাজের শরীক হয়। নামাজ অবস্থায় প্রথম রাকাতের মধ্যে আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ নবী সাহাবী আল্লাহকুমুত তাকাসুর এই সূরা যখন প্রথম রাকাতে নামাজের মধ্যে শুনেছি, ওই অবস্থায় জ্ঞান হারা ইন্তেকাল করলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হলেন। নামাজ সমাপনী করার পর আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা জানাজার প্রস্তুতি নাও। জানাজার প্রস্তুতি নেওয়ার পর জানাজার নামাজ সমাপনী করার পর কবরস্থানের দিকে রওনা দিয়েছেন। আল্লাহর হাবিব যেভাবে হাঁটার দরকার হাঁটতেছে, কিন্তু সম্পূর্ণ ভর বুড়া আঙ্গুলের উপর, এইভাবে বুড়া আঙ্গুলের উপর আল্লাহর রাসূল হাঁটতেছে। হাঁটা ঠিকই, খালি বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে, মানে সম্পূর্ণ ভর পায়ের উপর না দিয়ে বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটছে। আল্লাহর রাসূল যখন বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছে, ওই সময় সাহাবা একরাম বোঝা সোজা নাই। বিশ্ব নবীজি যেইভাবে চলে আমাদেরকে সেইভাবে চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বোঝা সোজা নাই, নবী হাঁটছে, আমাদেরকে হাঁটতে হবে। আল্লাহর হাবিব সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন সমাপনী করার পর কবরের কাছে দাঁড়িয়ে আছেন। আল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মধ্যে আল্লাহর হাবিব যখন আসার পর হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজার সমাপনী করার পর কবরে যাওয়ার পর কবরে যখন যাইতেছিলেন বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটলেন? এটা তো আমার বুঝে আসলো না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি দেখেছো
হাজার হাজার ফেরেশতা আমার আল্লাহ জমিনে নামায় দিয়েছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো নজর হয় নাই, আমাদের চোখে আসে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে নবীর সাহাবায়ে কেরাম, পীর মাশায়েখ, গাউস কুতুব, আউলিয়া, আল্লাহ পাক যাদেরকে নূরে মনুয়ার, নূরে নবুয়াত দান করেছেন, যাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নি দান করেছেন, এই জমিনে তারা জমিনে কি হয় সব দেখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবায়ে কেরাম একদিন আল্লাহ রাসূলের দরবারে আবু বকর আছেন, আবু বকরের সামনে জিবরাইল আমিন হাজির। খুব মনোযোগ শুনবেন, জিবরাইল হাজির। আবু বকর, শুনলাম তুমি হলো নবীর প্রথম সাহাবী, প্রথম জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী, তুমি প্রথম সাহাবী। আবু বকর, তুমি জান্নাতে যাবে। তোমাকে প্রথম সাহাবী হিসাবে কেন খেতাব দেওয়া হলো? তুমি প্রথম জান্নাতে যাবে, তোমার সম্মান কেন দেওয়া হয়েছে? তোমাকে একটা প্রশ্ন করব, বলো তো আবু বকর, এই মুহূর্তে জিবরাইল কোথায় আছে বলো তো? জিবরাইলই প্রশ্ন করছে আবু বকরকে, কও জিবরাইল কোথায় আছে? যেবার সেবার লোক প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়া আছে, উত্তর দিতে পারবে? কথা বলেন, সম্ভব নয়। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বন্ধ করেছে। চোখ বন্ধ করার পর দীর্ঘক্ষণ পর চোখ খোলার পর খপ করে ধরেছে জিবরাইলকে। জিবরাইল, তুমি তো জিবরাইল। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি আমাকে খপ করে ধরলা, আমার প্রশ্ন হলো তুমি চোখ বন্ধ করে কেন ছিলা? এটা আমাকে বুঝাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, জিবরাইল রে, আমি চোখ বন্ধ করেছিলাম, 7 আসমান 7 জমিন সব জায়গায় আমার রুহানি নজর ছায়া শুরু করেছি, ভ্রমণ করেছি। আমি কুল কায়নাতে কোথাও জিবরাইলকে আমি পাই নাই। জিবরাইল আমার সামনে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে আমার আল্লাহ কুওয়াত দান করেছেন, সাহাবীদেরকে দান করেছেন। নবী রাসূল, গাউস কুতুব, আউলিয়া, যারা আল্লাহর প্রেমের সাগরে ডুব দেয়, যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অন্তর খুলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওমরকে বলছেন, ওমর, এই মুহূর্তে কি ঘটনা ঘটে গেল তুমি কি জানো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে maaf করে দিয়েছেন। কেন maaf করলেন? maaf করার কারণ হলো নবীর মুহাব্বতে, নবীজির ভালোবাসায়, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আর কোনোদিন আর গুনাহ করব না, অন্যায় করব না, জুলুম করব না। এই হাদিস থেকে, সাহাবীর এই ঘটনার থেকে আমাদের শিক্ষা, দুনিয়ার জমিনে রে দুনিয়ার মানুষ, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, আর পাপাচারের দিকে যাব না। এই অঙ্গীকার নিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। জামি বলা হয় সকল, সব অপরাধ আমার আল্লাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর দরবারে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ আর ভুল করব না। আমাদের বয়স হয়ে গেছে, কারো বয়স 60, 70, 80, 0 থেকে 10, 20, 40, 50, 60, অনেক অপরাধ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। এই গুনাহকে আল্লাহর সামনে তুলে ধরে দে, আল্লাহ আমি আর ভুল করব না, আর গুনাহ করব না, পাপাচার করব না। আল্লাহর কাছে যদি মাপ চাই, রব্বানা, সবাই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, বান্দা তওবা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন ভাবে তওবা করো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দেয়। মাফ করে দেয় কি দেয় না, কথা বলেন। দুনিয়ার মানুষ খুব খেয়াল করে শুনুন, যারাই তওবা করেছে, ভুল স্বীকার করে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। তার প্রমাণ সালাবা রাদিয়াল্লাহু তাআলা। সালাবার আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর নবীর প্রেম ছিল, নবীজির ভালোবাসা ছিল। কিন্তু মুহূর্তের মধ্যে শয়তান, কখন কাকে শয়তান অ্যাটাক করে, শয়তান কাকে ধরে, এই শয়তানকে দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী ওয়াসি আল্লাহর রাসূলের চাচাকে হত্যা করেছিল, সেই ওয়াসিকে আমার আল্লাহ মাফ করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্বীকার করেছিল, ওয়াসিকে যেখানে পাওয়া হবে সেখানে দ্বিখণ্ডিত করা হবে। সূরা নাহলের 23-24 নম্বর আয়াত নাজিল হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই শপথ নিলেন? আল্লাহর রাসূল আবার ব্যাক করে ওয়াসির জন্য দোয়া করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াসিকে মাফ করে দিলেন। ওয়াসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার চাচাকে আমি হত্যা করেছি, শুধু তাই নয়, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি, আমি শিরিক করেছি। ওই সময় কুরআনুল আয়াত নাজিল হয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়াসি বলল, আমি শিরক করেছি, আমি জিনা করেছি, আমি গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সলিহা। ওয়ামান তাবা, যে তওবা করবে, তওবা মানে ফেরত আসা, তওবা মানে যে কাজটা করেছি ওই কাজটা আমি আর কোনোদিন করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে নিজের কলিজার মধ্যে স্বীকার নিতে হবে, আল্লাহ ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আর অন্যায় করব না। আল্লাহর দরবারে এই জমিন থেকে যাওয়ার জন্য যে আয়াতটা বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, ভয় করো, ভয় করার মতন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কবরে যাইও না। কবরে যাওয়ার পর তোমার কবর সাইজ করবে, কথা বলেন ঠিক কিনা? কবর ছাড়বে কাউকে? কবর ছাড়বে? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পলাইয়া, মৌত তোমার লইবে ঘিরে যতই করো বাহানা। সবাই চিন্তা করে দেখো না, কবর হবে ঠিকানা। জোরে জোরে চিন্তা করে দেখো না, কবর হবে ঠিকানা। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে, জোরে জোরে চিন্তা করে দেখো না, কবর হবে ঠিকানা। আহা, চিন্তা করে।
ওই কবরে রাসূল ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবর হবে। সবাই পিছনে, চিন্তা করে দেখো না কবর হবে ঠিকানা, চিন্তা করে। এই দুনিয়া সবই পর, কবর হবে আসল ঘর। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবর হবে ঠিকানা। ওই কবরে যাওয়ার জন্য সঠিক মানুষ হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, গুনাহকে ফেরেশ করে যাও। এই কথাটা আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। মুসলমান না হয়ে কবরের যাত্রী হও না। যদি কবরে যাত্রী হও, তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, ফ্রেশ মানুষ হয়ে যাও। আমার চাক্ষুষ প্রমাণ, পাবনা গয়াসপুর, ওখানে মৌলানা ইসমাইল হুজুর বলেছেন, ওই কবরস্থানে একজন মাইয়াতকে রাখা হলো। মাটি দেওয়ার পর জনগণ রওনা দিয়েছেন, ধোঁয়া শুরু হয়েছে গোরস্থানে। ওই কবরস্থান থেকে এমন ধোঁয়া শুরু হয়েছে, ধোঁয়া শুধু মনে হচ্ছে আগুন ধরা দিয়েছে। এলাকার মানুষ অস্থির হয়, হুজুর কি হলো? হাফেজ সাহেবদের কাছে, সমস্ত এলাকার যত হাফেজ ছিল, আলেম ছিল, কবরস্থানের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছে, ইয়াসিন